আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিমিস ফ্যামিলি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখরোচক একটি রেসিপি, চিকেন কষা। আমরা সবাই চিকেন খেতে অনেক পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা তো চিকেন খুবই পছন্দ করে। আমার বাচ্চারা তো চিকেন বলতেই অজ্ঞান। আমি যেভাবেই রান্না করে দেই না কেন, তারা চিকেন পেলে লুটোপুটি করে খাবে। আমরা যেহেতু বিদেশে থাকি, তাই আমাদেরকে প্রায় চিকেন খেতে হয়। তাই আমি চেষ্টা করি চিকেনটাকে একটু ভিন্ন ভিন্ন পর্যায়ে রান্না করতে। চলুন আজকে তাহলে আমি আমার চিকেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। চিকেন কষা রান্না করার জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের একটি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি কিউব করে কেটে রেখেছিলাম। এরপর আমি টমেটো নিয়েছি, পেঁয়াজ কেটে রেখেছি এবং এখানে নিয়েছি কিছু গোটা মশলা, যেগুলো আমি রান্নাতে ইউজ করব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটি একটু গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমি লালচে না হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি লবণ দিয়ে দেব। যে যেমন লবণ খেতে পছন্দ করেন সে তেমনভাবেই দিবেন। পেঁয়াজগুলো যখন লালচে হয়ে আসবে তখন এর মধ্যে আমি গোটা মশলাগুলো দিয়ে দিব। গোটা মশলাগুলো পেঁয়াজের সাথে ভাজলে এর থেকে সুন্দর একটি সেন্ট বের হয়। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলোকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। টমেটোগুলো যখন একটু নরম নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব 2 চা চামচ। যেহেতু আমাদের এখানে আদা বাটা রসুন বাটা একই ক্যানে পাওয়া যায়, তাই আমি ওটাই ব্যবহার করি। এরপর একে একে আমি হলুদ, মরিচ এবং ধনে, জিরা এগুলো দিব এবং আরও কিছু গরম মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজবো। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো। এই পর্যায়ে আমি এখানে টক দই ইউজ করছি। এখানে কাপে যে টক দইটা পাওয়া যায় এটাই আমি এখানে ব্যবহার করেছি। টক দইটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আরও কিছুক্ষণ কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাংসটা দিয়ে কিছুটা পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। মাংসটা কিছুটা কষে আসলে এখানে আমি 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিলে রান্নার ফ্লেভারটা অনেক ভালো হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে। মাংসটা যখন ভালোভাবে কষে আসবে এর মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। আমি কিছুক্ষণ ওয়েট করছি মাংসটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে। মাংসটা মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে এবং পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম মজার মজার ভিডিও পেতে হলে আমার সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।